মোটা দাগে তিনটা ইস্যুতে বাংলাদেশের রাজনীতিতে ব্যাকফুটে ছিল জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই তিনটা জায়গায় তাদের দুর্বলতার কারণে বলা হতো জামাত কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসবে না। এক, মুক্তিযুদ্ধ; দুই, নারীর অধিকার; তিন, হিন্দু জনগোষ্ঠীর ভীতি। এবং অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ, বাম, এমনকি সবশেষ বিএনপিও এই তিন ইস্যুতেই জামাতকে চেপে ধরেছে। কারণ জামাতের দল হিসাবে অন্য কোনো ট্যাগ নেই। তাদের আপনি দুর্নীতিবাজ বলতে পারবেন না, অসৎ বলতে পারবেন না, স্বৈরাচারও বলতে পারবেন না। কিন্তু রাজাকার, মৌলবাদী এবং নারী বিরোধী বললে অনেকেই তা বিশ্বাস করে, বিশেষ করে বহির্বিশ্বে বিশ্বাস করে। ফলে ঘুরে ফিরে জামাত শিবিরকে এগুলোই বলা হয়। চেতনার বিষয়টি সামনে আনা হয়, কখনো ৭১-এর চেতনা, কখনো নারীবাদের চেতনা। তো আওয়ামী লীগের গেল ১৭ বছর এই প্রোপাগান্ডাটা সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে। মিডিয়া ট্রায়াল এমনভাবে করা হয়েছে যে জামাত শিবির পরিচয় দিতে তাদের কর্মীরাই নিজেরাই ভয় পেত, লজ্জা পেত। জামাত শিবির মানেই যেন রাজাকার, জামাত শিবির মানেই যেন মৌলবাদী। তো 2024-এ এসে পুরো দৃশ্যপটটাই পাল্টে গেল। 24-এ জামাত যেমন অনেক কিছু হারিয়েছে তেমনই পেয়েছেও। এই 24-এর পর জামাতের প্রথম যে ট্যাগ রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, সেটা মুছে গেছে। রাজাকার শব্দটাই হয়ে উঠেছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড। তুমি কে, আমি কে, রাজাকার শব্দটাই হাসিনার পতনের জন্য অন্যতম কারণ ছিল। মানুষ এটা বুঝেছে যে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় জামাত যে কারণে দুই পাকিস্তান আলাদা হোক সেটা চায়নি, সেই কারণটা যৌক্তিক ছিল, অযৌক্তিক নয়। স্বাধীনতার 54 বছর পর এসে বাংলাদেশের মানুষ বুঝেছে বাংলাদেশ 30 লাখ শহীদের বিনিময়ে স্বাধীন হলেও মূলত তা ছিল ইন্ডিয়ার একটা করদ রাজ্য। পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা ইন্ডিয়ার কাছে পরাধীন ছিল, মাঝে 30 লাখ মানুষের জীবনদান। আর দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে 2024 সালে প্রকৃতভাবেই দেশটা স্বাধীন হয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া দুই জায়গা থেকেই এখন বাংলাদেশ মুক্ত। ফলে এই প্রজন্মটা ঠিকই জামাত শিবিরের ভক্ত হয়ে গেছে। তো আওয়ামী লীগকেই তারা জেনজি রাজাকার আলবদর হিসাবে বিবেচনা করে। তাদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারও হচ্ছে। আর এ কারণেই সম্প্রতি ব্রাক পরিচালিত জরিপে 18 থেকে 27 বছর বয়সীদের মাঝে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এমনকি তরুণদের দল দাবি করা এনসিপিকেও ছাড়িয়ে গেছে। জামাতকে এই প্রজন্মের 12% মানুষ ভোট দিতে চায়, যেখানে বিএনপি 9%, আওয়ামী লীগ 7% আর এনসিপিকে মাত্র 4% তরুণ ভোট দিতে চায়। এইবার আসেন 2 নাম্বার পয়েন্টে, নারীর স্বাধীনতা। কিছু বক্তব্য শোনেন, তারপর মূল আলোচনায় যাওয়া যাক। জামাত শিবির সম্পর্কে প্রগতিশীল নারীরা কি বলে দেখুন। ওরা যদি রুলস বানায় যে মেয়েরা এভাবে চলতে পারবে না, মেয়েরা চুল খুলে চলতে পারবে না, মেয়েরা হিজাব পর্দা করতে করবো, সমস্যা কোথায়? এটা তো আর খারাপ আলোচনাটার সেটা আসলে মেধার পরিচয় ছিল। আসলে হয়তো শিবির, ডিপ কোর কোনো রকম ভায়োলেন্স চায় না এবং তারা একটা শান্তিমূলক সংগঠন। তো এতদিন জামাত শিবিরকে নারী বিরোধী, নারী বিদ্বেষী শক্তি প্রমাণ করতে গিয়ে আদৌ কি কোনো লাভ হলো না। উল্টো 24-এর পর নারীরা প্রকাশ্যেই বলছে যে তারা জামাত শিবিরের ভক্ত, তাদের ক্ষমতায় দেখতে চায়। শুধু গ্রাম নয়, শহরের নারীরাও তাদের কাজে মুগ্ধ। উচ্চবিত্ত নারীরাও জামাতের প্রশংসায় পঞ্চমুখ। জামাত শিবিরও এবার নারী নেতৃত্বকে সামনে আনছে ধীরে ধীরে, পর্দার বিধান মেনেই। যে কারণে মহিলা জামাতের নেত্রীরা ইউরোপিয়ান ইউনিয়নে দাওয়াত পাচ্ছেন। ছাত্রী সংস্থার সাবিকুন্নাহার, তামান্নারা শিবিরের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। ফলে জামাত নারীদের ভোট না পাওয়ায় ক্ষমতায় যাবে না, শিবির মেয়েদের ভোট না পাওয়ার কারণে ডাকসুর ভিপিজিএস হবে না, এসব এখন কেবলই মিথ্যা, ভুয়া কথা, ভুয়া তথ্য। এখন যদি ব্রাক কিংবা অন্য কোনো সংস্থা কেবল নারীদের ভেতর জরিপ চালায়, তাহলে দেখবেন জামাত শিবিরই এগিয়ে থাকবে, বিপুল পরিমাণ ভোট নিয়ে তারা এগিয়ে থাকবে। কারণ নারীরা এটা বুঝে গেছে যে আওয়ামী লীগ, বিএনপি যতই প্রগতিশীলতার মুখোশ পড়ুক না কেন, দিন শেষে ইফটিজারটা ছাত্রলীগ, ছাত্রদলের ক্ষমতা দেখিয়েই তাদের টিস করে। দিন শেষে দর্শনের ঘটনায় লীগ, বিএনপির নামেই জড়ায়, জামাত শিবিরের কেউ জড়ায় না। জামাত শিবিরের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও কখনো দর্শন, ইফটিজিংয়ের প্রমাণ নাই, বরং তারাই নারীর নিরাপত্তা নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি সোচ্চার। সেটা 24-এর পর আরও বেশি প্রমাণিত সত্য। অসংখ্য নারী তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন
এই নিরাপত্তার বিষয়ে। এইবার আসেন সবশেষ ইস্যুতে, মৌলবাদ ইস্যু, ধর্মীয় ইস্যু। জামাত নাকি হিন্দুদের ভোট একেবারেই পাবে না, কখনোই পাবে না, একটা ভোটও তারা পাবে না। আওয়ামী লীগের অবর্তনে সব ভোট যাবে বিএনপির বাক্সে। কিন্তু ঘটনা হলো জামাত তাদের অমুসলিম শাখার মাধ্যমে সারা দেশে কয়েক লাখ হিন্দু নেতা সমর্থক কর্মী তৈরি করেছেন, যারা 5 আগস্টেও জামাতের হয়ে লীগের বিরুদ্ধে মাঠে ছিল। অবিশ্বাস্য হলো এটাই সত্যি যে হিন্দুদের মাঝে দল হিসেবে এই মুহূর্তে জামাতই এগিয়ে, যেহেতু লীগ ভোটের মাঠে নেই। কারণ হিন্দুরা এটা জানে ইসলামে আর যাই হোক মানুষের সম্পদ লুট করা, সংখ্যালঘুদের নির্যাতন করা নিষিদ্ধ, একদম মানা করা আছে। আর জামাত যেহেতু ইসলামের প্রকৃত অনুসারী, ফলে তারা কখনোই বিএনপি আর আওয়ামী লীগের মতো সুযোগ পেলেই তাদের সব কিছু লুট করবে না। এজন্যই কৃষ্ণাবালা রানী কিংবা প্রদীপ কর্মকারদের মতো লাখ লাখ হিন্দু শুধু জামাতের ভক্ত তা নয়, নিয়মিতভাবে তারা বাইতুল মালে এয়ানত দিচ্ছেন। দিন যত গড়াবে এদের সংখ্যা ততই বাড়বে, জামাতের ভোটার হিন্দুদের মাঝে ততই বাড়বে। ফলে সামনের ভোটে, আগামী নির্বাচনে, সেটা হোক জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন কিংবা ডাকসু নির্বাচন, সবখানেই নারী এবং হিন্দু ভোটারদের ভোট অন্য সবার চেয়ে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরেই বেশি পাবে। ডাকসু নির্বাচনের ফলাফল দিয়েই হয়তো সেই বিজয়টা শুরু হবে, শেষ হবে জাতীয় নির্বাচনে জামাতকে ক্ষমতায় আনার মাধ্যমে। দর্শক, আপনার কি মনে হয় হিন্দু এবং নারী ভোটারদের মধ্যে কি জামাত শিবিরের জনপ্রিয়তা বাড়ছে নাকি বাড়ছে না? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান এবং আপনার সামনে নোটিফিকেশন আসলেই আপনি ঢুকতে পান।